কিছু মানুষ জাহান্নামকে ভয় পায়, আর আল্লাহর কিছু এমন আশিক বান্দা আছে যাদেরকে দেখে জাহান্নামে ভয় পায়। আর একটু জোরে কর না। কিছু বান্দা আছে যারা জাহান্নামকে ভয় পায়, কিছু আশিক বান্দা এমন আছে যাদেরকে দেখে জাহান্নাম নিজেই ভয় পায়। হাদিসে পাকে এসেছে তারা যখন পুলসিরাত পার হবে জাহান্নামে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাওলা তাদেরকে একটু তাড়াতাড়ি পার করে দাও না, তাদেরকে একটু তাড়াতাড়ি পার করে দাও না, তাদেরকে একটু তাড়াতাড়ি পার করে দাও না। তাদের শরীর থেকে বের হওয়া সেই নূরের আলোটা আমি জাহান্নামের আগুনের তাপটাকে কমাই দিচ্ছে গো মাওলা, কমাই দিচ্ছে গো মাওলা, কমাই দিচ্ছে মাওলা। সেজন্য বলি বান্দারে বান্দা হও, বান্দারে বান্দা হও। দাদাই যেটা ছোটবেলা কইছিল নি, নাতি দোয়া করি মানুষের মতো মানুষ হও, কইছে নি? তো নাতিয়ে কয় দাদা তুমি গরু না আমি গরু, এসব কথা কই না। দাদা কইছে কিনা নাতি রে তুমি মানুষের মতো মানুষ হও, নাতি শুনে কয় তুমি গরু না আমি গরু, কয় কা এই কথা কইছত কা? কয় তোমারও দুই চোখ আমারও দুই চোখ, তোমারও দুই হাত আমারও দুই হাত, তোমারও দুই পা আমিও দুই পা, তুমিও দেখতে যেমন আমিও দেখতে তেমন, তুমি যদি মানুষ হও আমিও তো মানুষ। দাদা কয় গভীর মনোযোগ, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সে মানুষ নয় তো মানুষ কি? ভিতরে একজন আছে, এটাই হচ্ছে মানুষ। আপনি মানুষ এতদিন কারে মনে করছেন? আয়নার সামনে যে দাঁড়াইছে তাকে। এখন আপনার এলাকা থেকে আমি প্রমাণ দিচ্ছি, খেয়াল করেন। আপনার এলাকায় কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে মানুষ বলে যে জানোয়ার চাইতেও খারাপ। আরো সহজ করি, এতগুলা মানুষ মরে তে মরে না, এতজন অ্যাক্সিডেন্ট করে তে করে না। এখন বলেন হে মানুষ, হে মানুষ, তারা আপনি কিটা কইছেন? জানোয়ার। আবার কিছু মানুষ এমন আছে যাদের স্বভাব চরিত্র দেখে মানুষ বলতে বাধ্য হয় এটা অসাধারণ, ফেরেশতা। ফেরেশতা ভাই, মানুষকে ফেরেশতা কোন কেন? দেখতে তো সবাই একই রকম, ফ্রেমের মধ্যে ক্যামেরার সামনে আনলে দুজনকে তো দেখতে একই রকম। বলে যে শুনো, হাত থাকার নাম মানুষ নয়, চোখ থাকার নাম মানুষ নয়, চোখ ছাড়াও তো মানুষ, হাত ছাড়াও তো মানুষ, পা ছাড়াও তো মানুষ, কান ছাড়াও তো মানুষ, নাক ছাড়াও তো মানুষ, চামড়া ছাড়াও তো মানুষ। তো মানুষ কাকে বলে? ভিতরে একজন আছে, সেটা যদি মানুষ হয়ে যায় সমস্ত কিছু মানুষ হয়ে যাবে। যেটাকে আপনার আমার রাসূলে পাক বুখারী শরীফের হাদিসে পাকে ইঙ্গিত দিয়েছেন, ইন্না ফিল জাসাদে মুদগাতুন। এটাই হচ্ছে সেই জায়গা যেটা সহিহ হয়ে গেলে সবকিছু সহিহ হয়ে যায়। বাস এই জিনিসগুলাই আমরা বুঝি না, আমরা শুধু তর্ক করতে থাকি। আমরা সব সময় চাই অন্যকে কিভাবে ছোট করা যায়, অন্যকে কিভাবে নামানো যায়। কিন্তু আমার নবী বলে যে অন্যকে নামাইও না, তুমি নিজে নেমে যাও, তাকে তুলে দাও। তুমি আল্লাহর বান্দাকে তুলে দিবা, আল্লাহ তোমাকে তুলে দিবে। হিসাবটা এটাই ছিল। যে গাছে ফল বেশি সেই গাছ কি উপর হয়ে থাকে নাকি জুক্কা পড়ে? আপনাদের মনে কষ্ট হচ্ছে রে ভাই? ঠিক আছে, চিন্তা করেন না, 10 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আপনাদের আওয়াজ হতে এটাই কয় তাড়াতাড়ি চলে যান, একটু বিরিয়ানিটা খাইয়া লই। অনেকের কষ্ট হচ্ছে, বিরক্ত লাগছে, জানার দরকার আছে না নাই? মাহফিল চলবে সব কলেজ লেভেলের, মাহফিলও কলেজ আসতে পারে, মাহফিলও ভার্সিটি আনা যায়, কারণ আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ কিতাবটা আছে, যেটার মধ্যে সায়েন্স আছে, যেটার মধ্যে আর্টস আছে, যেটার মধ্যে কেমিস্ট্রি আছে, যেটার মধ্যে বায়োলজি আছে, যেটার মধ্যে ম্যাথমেটিক্স আছে। সর্বজ্ঞান যেই কিতাবে মওজুদ সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। শুনুন, সাতপুরের মধ্যে একটা মোহনা আছে, মোহনা, 3টা নদী যে জায়গায় গিয়ে মিলে সেই জায়গাকে বলা হয় কি? যুবকের আওয়াজ দিয়ে বলেন না। তার মানে কি? 3টা নদীর মাথা মুখ যে জায়গায় গিয়ে মিলে সেটাকে বলা হয় কি? মোহনা। বিশ্বাস যদি না হয় আপনার মোবাইল বাইর করেন, ইউটিউবে যাই সার্চ দিয়ে দেখেন মোহনা। মোহনার কি? 3টা নদী, একটা হচ্ছে পদ্মা, মেঘনা, আরেকটা কি? যেখানে ডাকাতি চলে এরই বেশি। আচ্ছা যাই হোক, পদ্মার বাঙ্গন শুনেছেন? জীবনে কোনোদিন মেঘনার বাঙ্গন শুনছেন? কেন? একটু বুঝার চেষ্টা করেন রে ভাই, বুঝার চেষ্টা করেন। সারা জীবন শুনেছেন নিউজের মধ্যে পদ্মার বাঙ্গনে গ্রাম বিলীন, পদ্মার বাঙ্গনে মসজিদ বিলীন, পদ্মার বাঙ্গনে মাদ্রাসা বিলীন, পদ্মার বাঙ্গনে কলেজ বিলীন, পদ্মার বাঙ্গনে এরিয়া বিলীন। মেঘনার বাঙ্গন শুনি নাই। এবার জিজ্ঞেস করেন আবহাওয়াবিদ যারা আছেন, যারা আমাদেরকে আগাম সতর্ক দেয়, তাদেরকে যাই জিজ্ঞেস করেন, ও আবহাওয়াবিদের মানুষ একটু জানাই দেন তো আমাদেরকে পদ্মা মেঘনার ব্যাপারটা কি? কয় পদ্মা মেঘনা নাম যেমন আলাদা, তাদের চরিত্র আলাদা, চরিত্র আলাদা, চরিত্র আলাদা। মেঘনা হচ্ছে শান্ত, পদ্মা হচ্ছে আক্রমণাত্মক। মেঘনার পানি তরল, পদ্মার পানি ভারী। পদ্মার পানি কি? আরো সহজ করে দিই, পদ্মা এবং মেঘনা 2টা নদী, যেমন নামও 2 রকম, তাদের পানিও 2 রকম। একটার পানি ঘোলা, আরেকটার পানি পরিষ্কার। হোয়াট ইজ দিস?
Tell me. Loudly, please. What is this? Water. আর ওয়াটারের একটা ধর্ম হচ্ছে মিক্স হয়ে যাওয়া। ওয়াটারের ধর্ম কি হয়ে যাওয়া? আরো জোরে বলেন। মিক্স হয়ে যাওয়া। যদি আমি কালো লং ঢেলে দিই, যদি লাল ঢেলা দিই, যদি পরিষ্কার পানিতে গোলা পানি ঢেলা দিই, এটাই তো পানির নিয়ম। চেঞ্জ করে দাও। এটাই তো পানির নিয়ম। পদ্মার পানি, গভীর মনোযোগ, মেঘনার পানি, নামও যে রকম দুই রকম, তাদের চরিত্রও দুই রকম, রঙও দুই রকম, কালারও দুই রকম। একটার পানি ঘোলা, একটার পানি পরিষ্কার। বড় অবাককর বিষয়, আপনি যখন লঞ্চে করে যাবেন, মোহনার তীরে যখন আপনি যাবেন, মোহনার তীরে যখন আপনি গিয়ে দেখবেন সেই জায়গায় পদ্মার পানি মেঘনাকে ধাক্কা দেয়, মেঘনার পানি পদ্মাকে ধাক্কা দেয়, কিন্তু বড় অবাককর বিষয়, গোলা পানি পরিষ্কার হচ্ছে না, পরিষ্কার পানি গোলা হচ্ছে না। ধাক্কা লাগে ঠিকই, পরিষ্কার গোলা হয় না, গোলাটা পরিষ্কার হচ্ছে না। এটা দেখার পরে আমরা ভাবতে লাগলাম নিশ্চয়ই মাঝখানে হয়তো কোনো দেওয়াল আছে। ডুবুরি নামায় যখন চেক করলাম, পদ্মা থেকে মেঘনা গেছি, মেঘনা থেকে পদ্মায় গেছি, কোনো দেওয়াল আমাকে আটকাই। এবার ভাবতে লাগলাম কি তারে ব্যাপারটা কিতা, ভাবতে আপনাদের এলাকায় চলে আসলাম। এলাকায় আসার পরে মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলাম। আপনাদের মসজিদের খতিবে মুকাররম ওয়াইজের মধ্যে বললেন, হঠাৎ করে আলোচনার মধ্যে, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা কিতাব দান করেছেন যে কিতাবের মধ্যে অতীতও আছে, বর্তমান আছে, ভবিষ্যৎও আছে। অতীতও আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আসমানের কথা আছে, জমিনের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে পাহাড়ের কথা আছে, সাগরের কথা আছে, পর্বতের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আদম নবীর কথা আছে, মূসা নবীর কথা আছে, ঈসা নবীর কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আসমানের উপরের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে লৌহে মাহফুজের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জান্নাত জাহান্নামের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে ফেরেশতার কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহর কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে নাই বলতে কোনো কিছু নাই। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, ফিজিক্স আছে, বায়োলজি আছে, ম্যাথমেটিক্স আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে বায়োলজি আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে বিজ্ঞান আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কিয়ামত আছে। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে নাই বলতে কোনো কিছুই নাই, নাই বলতে কোনো কিছুই নাই, নাই বলতে কোনো কিছুই নাই। কোরআন এমন একটি কিতাব যেটার আপাত মস্তক মুজিজার মুজিজা, কোরআনের পাড়ায় পাড়ায় মুজিজা, কোরআনের আয়াতে আয়াতে মুজিজা, কোরআনের শব্দে শব্দে মুজিজা, কোরআনের ভাষায় ভাষায় মুজিজা। হুজুর যখন ওয়াইজটা করলো, হুজুর বের হওয়ার পরে ওই মোহনায় যাওয়া ছেলেটা প্রশ্ন করলো, হুজুর আমি নিজের চোখে দেখেছি পদ্মা মেঘনা দুইটার নদী দুই রকম, কালার দুই রকম, পানি দুই রকম, একটার সাথে একটা ধাক্কা খায় কিন্তু পানি মিক্স হয় না। সারা জীবন জেনেছি পানি পানির সাথে মিশে যায়, এইটা তো দেখলাম মিশলাম না। হুজুর ওই পদ্মা মেঘনার কথা কি আপনাদের কোরআনে আছে? হুজুর প্রশ্নটা শুনে মুস্কি হেসে বলে, আরে নাই বলতে কি, মারাজাল বাহারাই। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। দেখেন, ইসলাম বুঝার জিনিস, ইসলাম বুঝার জিনিস, ইসলাম শিকার জিনিস, ইসলাম প্রেমের জিনিস।